সকালবেলা স্নান ঠাকুর পুজো সেরে রান্না করে চলে আসলাম। আর প্রথমে ফ্রিজ খুলে দুধের বোতলটাই বের করে রাখলাম যে এটা জাল দেব। কাল আর তিনসুকিয়া থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর জাল দেওয়া হয়নি। আর কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি। আর তারপরেই আমি ক্যামেরাটা অন করে চলে গেলাম বাইরের দিকে। আর গাছে এত সুন্দর পাখির ডাক, সত্যি সকালবেলা কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালবেলায় এই পাখির ডাক কিন্তু শুনতে পাওয়া যায়, আর আমার এটা ভীষণ ভালো লাগে। তাই আমি প্রায় ভিডিওতে তোমরা দেখে থাকবে আমি এই সিনারিটা কিন্তু ক্যামেরায় ক্যাপচার করি। আবার রান্নাঘরেই চলে আসলাম, আর এখন এক এক করে আমার মর্নিংয়ের কাজগুলো করব। প্রথমেই এই যে দুধটা জাল বসাবো, তারপর আমার চা বানাবো, স্পেশাল চা। অমিতাভ তো খুব একটা চা খেতে ভালোবাসে না, কখনো লাল চা খেয়ে নেয়, কখনো আবার বলে লাগবে না। তো দুধটা জাল বসিয়ে আমি আমার চাটা বানাবো, ছেলের বনবিটা রেডি করব। তো কাজ করতে করতে সেটাই ভাবছিলাম যে কাল থেকে তো অমিতাভ স্কুল খুলে যাবে, নতুন সেশনের ক্লাস স্টার্ট হবে। এতদিন বাড়িতে সত্যি কী না মজা ছিল না। আর আমারও স্কুল যেতে হবে, যদিও আমার কন্টিনিউয়াসলি বন্ধ ছিল না, তবুও ফাঁকে আমি বন্ধ পেয়েছি ম্যাট্রিকের সময়, ক্লাস 9-এর ফাইনালের এক্সাম। তারপর এমনিতেও বন্ধ ছিল, ছুটি হলিডে ছিল। তো যাক, সেগুলো তার পুরোপুরি মনে নেই, তবে দিনগুলো ভালোই কাটলো। আবার শুরু হবে আবার, তবে এপ্রিল মাসে বন্ধ আছে কয়েকটা। তো এই মর্নিংয়ের স্পেশাল চাটা বানাবো, এই আমুল তাজা বের করলাম। আমাদের প্রতিটা মেয়ের জীবনে না এটাই যে যখনই আমরা বিয়ে হয়ে আসি তখনই অন্যের জন্য যেমন আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিই, যে কিভাবে ভালো থাকবে, স্বামী কিভাবে খেতে কি ভালোবাসে, ছেলের জন্য কি করে দেবো, এটাই সবসময় চিন্তা হয় না, নিজের চিন্তার আগে সেটাই চিন্তা হয়। তো এটাই আর কি ভাবছি যে আজকে একটু চিড়ার পোলাও বানাবো। আর বাড়িতে থাকলে না আমার খুব এটা ওটা করতে ইচ্ছে হয়, যে আজকে এটা বানাই, সবাই মিলে খাবো, ওরা একটু ভালো খাবে খেতে। তো এটাই আর কি, আমি এটাই ভাবি। আর যার জন্য আমি বাড়িতে থাকলেও না সেই শুয়ে বসে আমি কিন্তু রেস্ট করি না, সেই দুপুরবেলার সময় একটু শুয়ে নিলাম, কিন্তু সারাদিন এই কাজের মধ্যেই আমার চলে যায়। তো আর আমি কিন্তু এটাও ভালোই বাসি যে শুয়ে থাকতে, যা ওই সবাইকে বলবো না, আর সবাই যখন জিজ্ঞেস করবে জয়া তুমি কেমন আছো, না আমি ভালো আছি, এটা বলতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা সবাই চাই আমরা যেন সব সময় এভাবে ভালো থাকি, আর এভাবে আমাদের দিয়ে তো সংসারটা সুন্দর হয় না। একটা মেয়ে বিয়ের পরে বউ হয়ে তারপর আবার মা হয়ে, দুটোর ভূমিকা সত্যিই আলাদা। তো আর আমি এটাই ভাবি যে আমি যখন বিয়ের আগে স্কুল কলেজ থেকে বাড়ি আসতাম, মা বলে ডাক দিতাম, মা বাড়িতে না থাকলে ভাল লাগতো না। আর বিয়ের পরেও যখন বাপের বাড়িতে এসে দেখলাম যে মা মিশনে চলে গেছে বা কোথাও গিয়েছে, তখন একটুও ভালো লাগতো না, এসে কেন মাকে পাবো না, মা ডাকবো, বাবা তো আছি, তবুও মা যেমন একটা সত্যি মানে কি বলবো, সংসারটার একটা অনেক বড় পার্ট, ইম্পর্ট্যান্ট রোল আমরা প্রতিদিনে করে যাচ্ছি। তো যাক, এই যে চা পাতা দিয়ে কথা বলতে বলতে আমার দুধ জাল হয়ে গেছে। আর এই যে দুধ জাল হয়ে গেছে, এখন আমি আমার স্পেশাল চাটা রেডি করছি। আমি দুধ জাল দিয়ে সসপ্যানের দিকে তাকিয়েছে, কেন জানো, দেখলাম দুধটা ফেটে গেছে। কালকের দেওয়া দুধ, জানি না কেন ফ্রিজেই ছিল, তো মনে মনে সাথে সাথে ভেবে নিলাম যে দুধটা যদিও ফেটে গেছে তাহলে ওটা ছানা বের করে আজকের কিন্তু দুপুরবেলার লাঞ্চে এটাই হবে। ওটাই ভেবে ওটা রেখে দিলাম যে পরে ছাঁকনিতে ছেঁকে নেব। ছেলের বনবিটা এখন আমি আমুল তাজা একটু কালকের দুধ একটু ফ্রিজে ছিল, সেই দুধ মিলিয়ে বনবিটাটা বানিয়ে দেবো। ও অ্যাকচুয়ালি আমুল তাজা দিয়ে বনবিটা খেতে ভালোবাসে না, তবুও দুটো মিলিয়েই দিতে হবে, কারণ কালকের দুধটা না কমই আছে। আর কাল যেহেতু আমরা তিনসুকিয়াতেই আমাদের দিনটা পার করেছি এত সুন্দর, তো দুধটা থেকে গেছে, চা আর খাওয়া হয়নি। আমাদের চা কালকে হয়েছিল কেসিয়ারে, দারুণ কিন্তু কেসিয়ারের চাটা সত্যি এত ভালো বানায় না। তো ক্রিম বিস্কুট দিয়ে সকালে চাটা খেয়ে নেব। আর দেখো চা বানাবো বলে রান্নাঘরে আসলাম, না সত্যিকারের আমার এনার্জিটা করে করলাম আমি। আর অমিতাভ তাই সেদিন বলছিল অ্যাকচুয়ালি
সকালবেলা না সর দিয়ে দুধের চাটা ভালো না খাওয়া, কিন্তু আমার না কেন জানি না ভালো লাগে না। বলছিল আমি যে কথাটা তোমায় বললাম তোমার মনে হচ্ছে ভালো লাগেনি, না ভালো লেগেছে, জানি আমি খারাপ, তবুও আমি দুধ চাটাই খেতে ভালোবাসি। মানে এতদিনের একটা অভ্যেস তো, যেটা আমার বাবার। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আছে চিড়ার পোলাও। দেখো সব সবজি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুধটা ফেটে গেছে। কালকে দুধ আজকে জাল দিলাম, কিন্তু দেওয়ার সাথে সাথে গেল, তো ওটাকে ছানা করে নেব। ছানা হয়েছে, ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর পনিরের মতো বানিয়ে তরকারি হবে আজকে। এই দেখো দুধ ফেটে ছানা এতটুকু হয়েছে, খারাপ না, ঠিকই আছে, আমাদের একবেলা হয়ে যাবে তরকারি। এটা এখন ফ্রিজে রেখে দেবো বাটিতে। আর এদিকে দেখো চিড়ার পোলাওর সবজিটা প্রায় হয়ে এসেছে, এটা করে রেখে দেবো। এখন আমার কালকে যেহেতু ক্লাস করাতে পারিনি, আমি শিখে গেছিলাম, তো আজকে ক্লাসটা করাবো। আকাঙ্ক্ষার ক্লাসটা চলে এসেছে, ক্লাস করিয়ে তারপর চিড়াটা মিলিয়ে দেবো। এখন এটা সবজিটা রেডি করে রাখি, অমিতাভও বেরিয়েছে, একসাথে ব্রেকফাস্ট করবো। আকাঙ্ক্ষার ক্লাস শেষ করলাম, আর এই যে চিড়ার পোলাওটা বানিয়ে নিচ্ছি। অমিতাভও চলে এসেছে, এখন ব্রেকফাস্টটা করে নেব, যদিও অলরেডি অনেক লেট, 11টা বাজে। ঠিক আছে, চলে আসলাম রান্নাঘরে। ব্রেকফাস্ট করে একটু সময় বসেছিলাম, ভীষণ আলস্য লাগছিল এই দিনটা না, এই সময়টা চৈত্র মাসটা সত্যি ভীষণ মানে ঘুম ঘুম পায়। যেমন কাল যখন স্কুল যাবো, স্কুলেও সেম হবে 12টার পরে, তখন আর ক্লাস করতে মানে মন যায় না ভীষণ। তো এখন কিছু করবো না, ভাত রান্না করবো, আর ওই যে ছানাটা রেখেছি ওটা দিয়ে একটা তরকারি করবো, ব্যাস এটা করেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। বিকালবেলা আবার ক্লাস আছে, আসার কথা, জানি না আসবে কিনা। আমি চলো, একটু আটা, ময়দা, হলুদ, নুন আর একটু সুজি মিলিয়েছি। এটা দিয়ে একটু বড়ার মতো করে নেব, ছোট ছোট করে করে তারপর তেলে ভাজবো। এই দেখো কি সুন্দর হয়ে গেল না বড়া, হেভি টেস্টি হয় খেতে। আমি আরও বানিয়েছি। আর হোমমেড পনির সত্যি এত সফট হয় না, খেতে এত টেস্টি হয়, মানে তরকারি বানালে সেই মানে স্মেলটাই আলাদা হয়। আর তেল দেখো কত বেরিয়েছে, আমি কিন্তু খানিকটা তেল দিয়েছি, অনেকটা তেল বেরিয়েছে। দেখো এখানে আমার এই পনির ভাজা হয়ে ফুলকপি আলু ভাজাও হয়ে যাবে। এই দেখো আজকে দুপুরবেলা লাঞ্চে হোমমেড পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে। বলো অমিতাভ, কিছু বলবে? বলো তো, এত টেস্টি হয়েছে না, কি বলবো। আমি বানিয়েছি নিজে, আর নিজেই বলছি এত মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়েছে। দেখতে যেমন হয়েছে তেমনি খেতেও হয়েছে, এক তরকারি মানে অমৃত খেয়েছি। মানে পনিরের ইয়েগুলো এত সফট হয়েছে না, তরকারিটা জাস্ট ওয়াও সত্যি। দেখো অমিতাভ শুয়ে গেছে, আমি এখন ঘুমাবো, ফ্যান চালিয়েছি, গরমই লাগছে। চলো পরে আবার বিকেলে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর রান্নাঘরে এসে যে দুধটা জাল দেব নিয়ে এসেছি, আর ওখানে ডাল সিদ্ধ হচ্ছে, কারণ কাল থেকে অমিতাভর স্কুল রিওপেন, আমিও স্কুল চলে যাব। আর আমার যদিও কন্টিনিউয়াসলি বন্ধ ছিল না, কিন্তু অমিতাভর তো 1 মাস ছুটি ছিল, তো কিভাবে যে দেখতে দেখতে চলে গেল। কিন্তু বাড়িতে থাকলে সেটার মজাই আলাদা, একসাথে লাঞ্চ করেছি, একসাথে ব্রেকফাস্ট। আর আমার মাঝে মধ্যে বন্ধ ছিল,
তো সত্যি খুব মজা করে দিনগুলো পার হয়েছে। আর এই যে মুহূর্তগুলো না, সেগুলো সত্যি ধরে রাখা যায় না, মনে রাখার মতো। কাল যেমন এত ভালো আউটিং হয়েছে, কিন্তু আমাদের প্ল্যান ছিল আগের দিন থেকে যে বনিতাকে দেখতে যাব। বনিতাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। ফুচকা খাওয়া, তারপর বিশালে যাওয়া, ডেলি বাজার ঘুরলাম, তারপর কেসিআরে চা খাওয়া, এদিকে পিৎজা খাওয়া, রাতে ডিনার, দুপুরবেলা লাঞ্চ, দারুণ এনজয় করেছি। মানে রাত আমরা 11:30 নাগাদ বাড়িতে পৌঁছেছি। তো সেটাই আর কি। তো এটাই অমিতাভকে বলছি, আমি তো স্কুল চলে গেছি, তুমি বাড়িতে ছিলে, সে তোমাকে পেয়েছি। কাল থেকে তো সে আবার, মানে কাল যদিও তাতে ছুটি হয়ে যাবে, তো বলছে কি করবে, এটাই তো জীবন, যেতে হবে। আমিও যাব, আমারও স্কুলে ক্লাস হবে না, অ্যাডমিশন হবে, আফটার বিহু ভালো করে ক্লাস হবে আর কি। তো কাল থেকে আবার ছেলে ওই কম্পিউটার ক্লাস আছে, নিজেই নিয়ে খেতে হবে। এই আর কি, জীবন এইভাবেই চলে। যতদিন মানে যখন মানে যে সময়, সেই সময়টাকে না মানে কি করতে হয়, এনজয় করে সেইটাকে উপভোগ করতে হয়, আমি মনে করি এটা। হাসি মজা করে সবার সাথে, ফ্যামিলির সাথে, এটাই। তো এই যে ডাল প্রায় আধা সিদ্ধই হয়ে গেছে, আর দুধটা জাল দিয়ে চা বানাবো। অমিতাভর ছেলে বেরিয়েছে, তো বারবার ঘুরে ফিরে এটাই বলছে সকাল থেকে। আর অমিতাভ বলছে, কেন বারবার এই কথা বলছো, আবার বিহুতে ছুটি হবে, তুমিও তো চলে যাবে কালকে। তো এটাই আর কি, চলো দুধটাও জাল দিই। তো এই যে আমাদের সন্ধ্যার চা বানিয়েছি তিনজনের, দেখো খুব অল্প অল্প করে। আর এখানে অমিতাভ এনেছে ডাল কচুরি, আমার জন্য চপ, আলুর চপ, আর এখানে এনেছে কালাকান। কলিতা হোটেলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো ওই রুমে নিয়ে যাই। আবার চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো পাতলা করে আলু কেটে ধুয়ে রাখলাম, এখানে ডালে বড়া করলাম, আর এই যে মটর ধুয়ে রেখেছি। এখন তরকারিটা বসিয়ে দেবো, একটু ঝোল রেখে বানাবো, খুব একটা বেশি ঝোলও রাখবো না, কারণ যেহেতু ডাল বানিয়েছি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এই যে তিনজনের থালা ধুয়ে রেডি করেছি, এখন ভাতটা দিয়ে দেব। তো দুপুরবেলা তো সত্যি অনেক ভালো খেয়েছি, রান্নাও টেস্টি হয়েছিল, জানি না এখন কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, খাওয়ার পরেই বুঝতে পারবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো, খুব ভালো খেয়েছি, তোমাদের কাছে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটাই বললাম। দুপুরবেলাও আজকে খুব ভালো হয়েছে রান্না, এখনও দারুণ হয়েছে, তো সেটাই বলছে দুপুরবেলা আজকে এত ভালো খেয়েছি। আর কাল দুপুরের জন্য রেখে দিলাম ডাল তরকারি, কাল তো আমার স্কুল আছে, অমিতাভও যাবে স্কুলে। আর এখন জানো এত মুষলধারে বৃষ্টি নেমেছে, কাল ঠিক ওইভাবে আমরা যখন বাড়ি এসে পৌঁছলাম 11:30 সময়, তখনও মানে গেটে ঢুকেছি, আর এত মুষলধারে বৃষ্টি পড়ছিল। আজকেও ঠিক তেমনি, এখন রাত 12টা বাজে, আর ঠিক সেইভাবে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে ঝড় তুফান নেমেছে। তো এখন ঘুমাতে তো ভালোই লাগবে, সকালবেলা উঠে যাতে বৃষ্টি না থাকে সেটাই আর কি, কারণ স্কুল আছে দুজনেরই। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।